যে যাই বলুক, নিট ইউজি 2024 এবং এসএসসি 2016 যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, প্রায় 50 লক্ষ সব মিলিয়ে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যেখানে অনিশ্চিতের মুখে, এই সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নেবে তার উপর দাঁড়িয়ে আছে অনেক কিছু। যে যাই বলুক বন্ধুরা, এখানে মনে হচ্ছে এই দুটি মামলাই প্যানেল বাতিল হবে কি না এই রকম যেখানে প্রশ্নচিহ্ন উঠেছে, সেখানে পরিষ্কার কিন্তু ইন্ডিকেশন, ডাইরেকশন যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে প্যানেল বাতিল না হওয়ার দিকে। একটা সূত্র যেটা কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে প্যানেল বাতিল হবে, কিন্তু ঘটনাক্রম যা ঘটছে তা প্যানেল বাতিলকে সমর্থন করছে না। তার কারণ গতকাল 11/7/2024 হয়ে যাওয়া যে সুপ্রিম কোর্টের নিট ইউজি মামলার যা পর্যবেক্ষণ, এবং সামগ্রিকভাবে উভয় পর্যবেক্ষণকে লক্ষ্য করলে দেখা যাবে যে সুপ্রিম কোর্ট যে সংখ্যা অর্থাৎ 23 লক্ষ করে প্রায় 46 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখানে জড়িত, সে বিষয়ে কোনো কঠিন বা এইরকম সিদ্ধান্ত যেটা একতরফাভাবে সমগ্র পরীক্ষা বাতিল করে দেবে, সমগ্র প্যানেলকে বাতিল করে দেবে, এই পথে মনে হয় হাঁটতে চলতে চাইছে না। তার কারণ তাই যদি হতো তাহলে এইভাবে দিনের পর দিন মামলা পিছিয়ে যেত না। যেখানে নিট ইউজি মামলা 11 তারিখে নিষ্পত্তি হওয়ার কথা, সেটা আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। এইভাবে যদি পেছানোর ট্রেন্ড থাকে তাহলে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ প্যানেল বাতিলের মতো হবে বলে মনে হয় না। যেমন হবে এসএসসি 2016 ক্ষেত্রে। এসএসসি 2016 16ই জুলাই মামলা নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু সে বিষয়ে যে অগ্রসর হয়েছে সেই অগ্রসর অর্থাৎ তদন্তের অগ্রগতি ন্যূনতম মাত্র। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমগ্র যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার, তিনি এই বিষয়ে কোনো রকমের কোনো অগ্রগতি দেখাতে পারেননি। এর পরিণতিতে যা হবে সেটা হচ্ছে মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট আসবে। এইভাবে করতে করতে কিন্তু মামলা দীর্ঘায়িত হবে এবং পয়সা ফেরত দেওয়ার যে ব্যাপারটি থাকছে সেই ব্যাপারটাও লঘু হতে থাকবে, এবং যত অপরাধ ঘটে সে অপরাধ সময়ের সঙ্গে সঙ্গে যে লঘু হয়ে যায় তার উদাহরণ আমরা আগেও পেয়েছি। যেমন এসএসসি মামলার ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করবেন, যেখানে হাইকোর্ট প্রায় 3 বছর বাদে মামলা সম্পূর্ণরূপে প্যানেল বাতিল ঘোষণা করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট এই প্যানেল বাতিলের পথে অনেকগুলো প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেই দিয়েছেন, যদি সাবসাইড করা যায়, যদি সেগ্রিগেট করা যায় তাহলে কিন্তু প্যানেল বাতিল হবে না। এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই রকম ক্ষেত্রগুলিতে যেখানে সেগ্রিগেশন হয় সেখানে প্যানেল বাতিল হয় না। তো এই রকম ক্ষেত্রে যেটা নিট ইউজির ক্ষেত্রেও বলছি, নিট ইউজির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। প্যানেল বাতিল বা নিট ইউজি পুনরায় হওয়া এটা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে ক্রমশ, কারণ এক্ষেত্রে কাউন্সেলিং চলছে। কাউন্সেলিং শেষ হয়ে গেলে তারা নিজের জায়গায় পড়াশোনা শুরু করে দিলে পুরো নিটটা বাতিল হওয়া কি আর সম্ভব হয়? একই রকমভাবে এই যারা এসএসসি 2016 যারা চাকরি করছে, পিএফে টাকা জমাচ্ছে, যারা চাকরির উপর বেস করে অনেক জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন, সেই পর্যায়ে দাঁড়িয়ে চাকরি বাতিল, এটা কিন্তু মনে হচ্ছে যে আর সেই পথে হাঁটছে না। তো ভবিষ্যৎ কি বলবে সেটা ভবিষ্যৎই বলবে, কিন্তু আমরা আগামীতে 2016 এসএসসি যে 16 তারিখে শুনানি রয়েছে সেই দিকে চেয়ে রয়েছি। আশা করি কোনো সুখবর মিলবে। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন, দেখা হবে পরে ভিডিওতে।